হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে আইফোন 8 প্লাসের ভাঙা গ্লাস, নো নো ভাঙা ব্যাকশেল কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা জানেন যে আইফোনের যেই ব্যাকশেলটা হয় সেটা হচ্ছে মূলত ফার্স্ট টাইম যদি কেউ চেঞ্জ করতে চায় সেটা অবশ্যই লেজার কাটিংয়ের মাধ্যমে চেঞ্জ করতে হয়। লেজার কাটিং ছাড়া আইফোনের ব্যাকশেল ফার্স্ট টাইম আসলে পরিবর্তন করা সম্ভব হয় না। তো লেজার কাটিং করার পরে সেকেন্ড টাইম যেই ব্যাকশেলগুলো আমরা লাগাই, যেই আঠাগুলো আমরা ব্যবহার করি, এটা হচ্ছে পরবর্তীতে হটগান দিয়ে খুব ইজিলি পরিষ্কার করা যায়, কোনো সমস্যা হয় না। তো আজকে আমরা একটা আইফোন 8 প্লাসের ব্যাকশেল পরিবর্তন করা দেখাবো সম্পূর্ণ লেজার কাটিংয়ের মাধ্যমে। আপনারা দেখতে পারতেছেন যে লেজারের সাহায্যে গ্লুগুলা কিভাবে রিমুভ করা হইতেছে। এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাকুরেটভাবে ইজিলি গ্লু রিমুভ করে আইফোনের ব্যাকশেল চেঞ্জ করা হয় একদম লো কস্টে। তো আপনাদের যদি ফোনের এইভাবে ব্যাকশেল পরিবর্তন করাতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে এখানে ব্যাকশেলটা কিন্তু আমরা লেজারের সাহায্যে গ্লু রিমুভ করে নিয়েছি। এখন পেন টুলের সাহায্যে আমরা গ্লাসটা একটু চারপাশ দিয়ে সুন্দরভাবে ভেঙে নিব এবং হট গান আর একটা যে কোনো একটা আপনার যে যেটা দিয়ে ভালো মতো কাজ করতে পারে এই অস্ত্রগুলো দিয়ে আমরা সুন্দরভাবে ব্যাকশেলটা সুন্দরভাবে একটু একটু করে খুলে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে একটু একটু করে ব্যাকশেল সুন্দরভাবে খুলতেছি। প্রথমে একটু খুলতে হবে, এরপরে মোটামুটি আপনার কোনো একটা যন্ত্র ঢোকানোর সুযোগ পেলে আপনি সুন্দরভাবে সব কিছু করা যাবে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা ভাঙা গ্লাসটা কিন্তু খুবই কেয়ারফুল খুলতেছি এখানে। তো এখানে অবশ্যই একটু কেয়ারফুল কাজ করতে হবে আপনার, কারণ আইফোনের ব্যাকশেলের নিচে আইফোনের অনেক রিবন থাকে। সেই রিবনগুলো কিন্তু মাঝে মধ্যে অসতর্কতাবশত ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে আপনার খেয়াল রাখতে হবে যে রিবন যেন নষ্ট না হয়। রিবনটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে কোনো না কোনো আপনার ফাংশন কাজ করা বন্ধ করে দিবে, ঠিক আছে? তো যাই হোক, এইসব কিছু কিছু সতর্কতা অবলম্বন করে তারপর আইফোনের ব্যাকশেলগুলো আপনার চেঞ্জ করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন যে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারতেছেন যে লেজার কাটিং করার পরে কিন্তু খুব ইজিলি আমরা যে ব্যাক গ্লাসটা আছে এই ব্যাক গ্লাসটা কিন্তু সুন্দরভাবে রিমুভ করতেছি। আপনারা দেখতেছেন যে কোনো কিন্তু কষ্ট হইতেছে না। কিন্তু লেজার কাটিং না করে নিলে কিন্তু বন্ধুরা এটা আসলে কোনোভাবেই মানে এত ইজিলি করা সম্ভব না। আপনারা দেখতেছেন যে প্রায় 90% গ্লাস কিন্তু আমাদের ওঠানো হয়ে গেছে, আর মাত্র 10%-এর মতো গ্লাস আছে। তো এখানে গ্লাসগুলো পরিবর্তন করার জন্য ভাঙা গ্লাসটা ওঠানোর সঙ্গে সঙ্গে আপনার সুন্দরভাবে ফিনিশিং দেওয়াটাও আসলে খুব জরুরি। যদি মোবাইলের ভিডিও সম্পর্কিত বা মোবাইলের সার্ভিসিং রিলেটেড কোনো তথ্য যদি আপনার জানার প্রয়োজন মনে করেন, যে আপনার আসলে তথ্য জানার প্রয়োজন বা ভিডিওতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়েছে, এটাকে সংশোধন করার প্রয়োজন, বা আপনার নিজের ফোনে কোনো সমস্যা হয়েছে, এটা সম্পর্কে তথ্য জানা দরকার, তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি মোটামুটি সব কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং মোটামুটি আপনার স্যাটিসফাইড হওয়ার মতো একটা রিজনেবল অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করি, যেটা আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আসলে মানে কি করাইতে হবে, কতটুকু ভালো হওয়ার চান্স আছে, কতটুকু নাই, আসলে কোনটা করাইলে ভালো হবে। আপনি যে কোনো ধরনের সাজেশন আমার কাছ থেকে নিতে পারবেন। আপনার জাস্ট কমেন্টে গিয়ে আপনার প্রশ্নগুলো আমাকে করতে হবে, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোটামুটি ভাঙা ক্যামেরা গ্লাস কিন্তু পরিষ্কার করা শেষ। তো ক্যামেরা গ্লাসের যে চারপাশে যে কাজগুলো লেগে থাকে ওইটা রিমুভ করাটা একটু কষ্ট। তো আপনারা দেখতে পারতেছেন যে ওইটা করতে কিন্তু বেশ বেগ পোহাইতে হইতেছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু ভাঙা গ্লাস মোটামুটি পরিবর্তন করা শেষ। এখন চারপাশে একটু একটু করে আমরা মোটামুটি ফিনিশিং দিব, যে বাড়তি ছোট ছোট ভাঙা যে গ্লাসগুলো আছে সেই ভাঙা গ্লাসগুলো সুন্দরভাবে পরিষ্কার করব, যাতে আমাদের ব্যাকশেলটা অ্যাকুরেটভাবে বসে যায়। তো আপনারা দেখতেই পারতেছেন যে ছোট ছোট জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে আমরা ভাঙা গ্লাসটা পরিবর্তন করে নিতেছি। তো এখানে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে যে কোনাকাঞ্চিতে যদি এক ফোঁটাও কাঁচ থাকে, একটা ছোট কাচের টুকরাও থাকে, তাহলে কিন্তু নতুন গ্লাসটা বসানোর সময় ভেঙে যেতে পারে। তো এটা অবশ্যই মানে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো সমস্যা যেন না হয়
সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। মোটামুটি ভাঙা গ্লাস আমাদের ওঠানো হয়ে গেছে। কোনো সমস্যা নাই, আমরা দেখতে দেখতে পারতেছি যে খুব সুন্দরভাবে ভাঙা গ্লাস ওঠানো হয়েছে। আর এখানে আমরা এগেইন কালো আঠা ব্যবহার করব, যেহেতু কালো আঠাটা অনেক হার্ডি, সুন্দরভাবে লেগে থাকে, কোনো রকম সমস্যা হয় না লেগে থাকতে। তো এখানে আমরা এই কারণে কালো আঠাটা ব্যবহার করব। এবং আপনারা দেখতে পারবেন যে আইফোনের ওপরে যে গ্লাসটা, এটা কিন্তু 100% অ্যাকুরেট বসবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আঠাটা মোটামুটি আমরা রাখলাম, এখানে ওয়্যারলেস প্যাডের কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না, মোটামুটি নিখুঁতভাবে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা যদি মোবাইল সার্ভিসিং রিলেটেড টুকটাক মোটামুটি মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও আপনার ভালো লাগে বা প্রয়োজনে এসে থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনজয় ইয়োর ভিডিও।